দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে আমাদের নিউজটি দেখছেন সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। হামাসের হামলা 6 ইসরায়েলি সেনা হতাহত, ছিন্ন বিচ্ছিন্ন ইসরায়েলের প্রধানমন্ত্রীর দেহ। অপরদিকে পরমাণু কর্মসূচি থেকে না সরার ঘোষণা ইরানের। এরপর দেখবেন ইরাকে জড়ো হচ্ছে মার্কিন সেনারা, কারণ কি, এবং সর্বশেষে জানিয়ে দিব আমরা মাথা নত করব না, ওয়াকফ আইন বাতিল না হওয়া পর্যন্ত প্রতিবাদ চলবে, নরেন্দ্র মোদীকে হুঁশিয়ারি। তবে শুরুতেই বন্ধুদের প্রতি ছোট্ট একটি বিনীতভাবে অনুরোধ থাকবে, রিভিউটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। দেখুন বিস্তারিত। ফিলিস্তিনের গাজা উপত্যকা উত্তর গাজায় হামাসের হামলায় 6 ইসরায়েলি সেনা হতাহত হয়েছেন। তাদের মধ্যে একজন নিহত হয়েছেন এবং বাকি 5 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। স্থানীয় সময় রবিবার বিকেলে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। গত 18 মার্চ ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ হামাসের বিরুদ্ধে পুনরায় সামরিক অভিযান শুরু করার পর থেকে তিনি গাজায় নিহত প্রথম ইসরায়েলি সেনা। রবিবার উত্তর গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর 252তম ডিভিশনের অভিযানের সময় হামাসের হামলায় এই ঘটনা ঘটেছে। ইসরায়েলের বাফার জোন, যা এখন ফিলিস্তিনি ভূখণ্ডের 30% বেশি জুড়ে রয়েছে, যা আরো বাড়ানোর জন্য ডিভিশনটি কাজ করছে। আইডিএফের প্রাথমিক তদন্ত অনুসারে দুপুর 12:58 গাজার অভ্যন্তরে একটি সেনা শিবিরের কাছে হামলা চালানো হয়েছে। অপরদিকে পরমাণু কর্মসূচি থেকে না সরার ঘোষণা ইরানের। ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপরাষ্ট্রমন্ত্রী রবিবার দেশটির ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকারের বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন বিষয়টি যুক্তরাষ্ট্রের সাথে পরোক্ষ আলোচনা একটি লাল রেখা, রেড লাইন। তিনি আরো বলেছেন ইরানের সংসদীয় জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের এক সভা এই মন্তব্য করেন, যেখানে তিনি আগের দিন ইটালি রোমে অনুষ্ঠিত তেহরান ওয়াশিংটন দ্বিতীয় দফায় পরোক্ষ আলোচনা সম্পর্কে আইন প্রণেতাদের অভিহিত করেছেন। অপরদিকে ইরাকে জড়ো হচ্ছে মার্কিন সেনারা, কারণ কি, মার্কিন সামরিক বাহিনী সিরিয়া ভূখণ্ড থেকে ইরাকের আনবাল প্রদেশের একটি বিমান ঘাঁটিতে সেনা, সামরিক ও লজিস্টিক সরঞ্জাম বহনকারী একাধিক ট্রাক বহর পাঠিয়েছে। সেখানে আমেরিকার সামরিক বাহিনী এবং প্রশিক্ষকরা অবস্থান করছে। নাম প্রকাশ না করার শর্তে একটি ইরাকি নিরাপদ সূত্র দেশটির আরবি ভাষায় আল মায়াদিন সংবাদ সংস্থাকে জানিয়েছে। বহরটি শনিবার ইরাকি ভূখণ্ডে প্রবেশ করেছে। এই বহর রাজধানী বাগদাদ থেকে প্রায় 160 কিলোমিটার 100 মাইল পশ্চিমে অবস্থিত। সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং আইন আল আসাদ ঘাঁটিতে তাদের মোতায়েনের কারণ সম্পর্কে সূত্রটি আর কোনো বিস্তারিত তথ্য দেয়নি। অপরদিকে আমরা মাথা নত করব না, ওয়াকফ আইন বাতিল না হওয়া পর্যন্ত প্রতিবাদ চলবে। ভারতের বিতর্কিত ওয়াকফ সংশোধিত আইনের প্রতিবাদে হায়দ্রাবাদে এক বিশাল বিক্ষোভ সমাবেশ হয়েছে। ভারতের অন্যতম বৃহত্তর মুসলিম কংগ্রেস দল ইন্ডিয়া মুসলিম ল বোর্ডের উদ্যোগে গত শনিবার দেশটির দক্ষিণাঞ্চল শহর হায়দ্রাবাদে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।